আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, ভাই মৃত বাড়িতে দাওয়াত খাওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? প্রিয় ভাই আমার, এটা আমাদের সমাজে একটা বড় একটা মানে ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ ইন্তেকাল করেছে, এমনিই তো ওনারা কত বিপদে আছে। বিপদের মধ্যে ইন্তেকাল করার পরে তার বাড়িতে শুকনো খাবার নিয়ে যাওয়া সুন্নাত। তার বাড়িতে খাবার নিয়ে যাবে, খাবার পাঠাবে, 3 দিন পর্যন্ত তার বাড়িতে খাবার পাঠাবে। কিন্তু আমাদের সমাজে চালু আছে 3 দিন পর্যন্ত খাবার পাঠানো তো দূরের কথা, বরং 3 দিনের দিনও যে বাড়িতে মানুষ ইন্তেকাল করেছে ওই বাড়িওয়ালা তার আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়ে না খাবার খাওয়া। এই খাবারে অংশগ্রহণ করা ব্যাপারে শরীয়তের বৈধতা কতটুকু? প্রিয় ভাই আমার, মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া বা খাবারের আয়োজন করা এটা সম্পূর্ণ একটা মন গড়া কাজ। যেমন 3 দিন নির্ধারণ করা মন গড়া কাজ। 3 দিনের দিনে মিলাদের আয়োজন করা, 40-এর আয়োজন করা, কুলখানির আয়োজন করা, এগুলো হচ্ছে একটা হিন্দুয়ানি রসুম মাত্র। এগুলো পরিত্যাগ করা সকল মুসলমানের জন্য কর্তব্য। এগুলো হচ্ছে সম্পূর্ণ গলত এবং গর্হিত কাজ। এগুলো কোনো খায়রুল করুন থেকে কোনো প্রমাণিত নয়। বরং কেউ যদি তার বাবার জন্য, তার পূর্বপুরুষের জন্য, কারোর জন্য ইসালে সাওয়াবের ব্যাপারে কিছু করতে চান, উনি স্থায়ীভাবে এটা বিভিন্নভাবে কিছু করতে পারে। খাওয়াতে চাইলে সেটা খাওয়াতে পারে। এখানে দিনক্ষণ নির্ধারণ করতে হবে। দিনক্ষণ নির্ধারণ করে খাওয়ায় কাকে? সমাজের সবচেয়ে ধনী মানুষগুলোকে এনে দাওয়াত করে খাওয়ানো হয়। সেই ধনী মানুষগুলোকে দাওয়াত করে কেন খাওয়াবে? যদি খাওয়াতে হয় তাহলে সমাজের এতিম, অনাথ, গরিব, অসহায়, মিসকিনদের ডেকে খাবারের ব্যবস্থা করেন। আবার খাবার ব্যবস্থা এদেরকে খাওয়ান। কিন্তু অনেক সময় এমনও দেখা যায় যে গরিব একটা কুলখানির অনুষ্ঠান করা হয়েছে, সেখানে বিত্তবান মানুষগুলো বড় বড় গাড়ি চড়ে এসে গাড়ির এখানে ভিড় লেগে গেছে, ওইখান থেকে মানুষ এই কুলখানির খাবার খেয়ে যাচ্ছে। আর গরিব মিসকিন অসহায় মানুষগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর বলে আমাকে একটু খাবার দেওয়া যাবে। আরে ভাই, আপনি তো আপনার বাবার ইসালে সাওয়াবের জন্য, আপনার পূর্বপুরুষের ইসালে সাওয়াবের জন্য খাবারটা খাওয়াচ্ছেন। সুতরাং এই ধনীরা তো সবসময় ভালো খায়, তাদেরকে খাওয়ানোর মাধ্যমে এই আনুষ্ঠানিকতা করার আপনার কি প্রয়োজন? যদি তাদেরকেই খাওয়ান তাহলে ইসালে সাওয়াবের নাম দিলেন কেন? বাবার নাম দিলেন কেন? বাবার নাম যদি দেন তাহলে এই ধনীদেরকে দাওয়াত দেওয়ার বা কী দরকার? এরা তো সবসময় ভালো খায়। ভালো খায় না, খেতে পারে না গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, পথচারী, যারা মিসকিন আছে, যারা বিভিন্ন স্ট্যান্ডে থাকে, অনেক গরিব আছে, এদেরকে লিস্টি করেন, এদেরকে খাওয়াই দেন। ধনীদেরকে খাওয়াইলে বাবার ইসালে সাওয়াবের জন্য ধনীদেরকে ভালো মানের খাবারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দিবেন এর চেয়ে 1000 গুণে বেশি সওয়াব প্রদান করবেন যদি আপনি আপনার সমাজের গরিব, এতিম, অনাথ মানুষের খাবারের ব্যবস্থা করেন। সেটা কোনো দিনক্ষণ নির্ধারণ করা ছাড়া এমনিতেই যদি খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আরও বেশি সওয়াব দিবেন। সুতরাং ইসালে সাওয়াবের জন্য বুঝে শুনে সহি মাসআলা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই আমার, একবার জানতে চেয়েছেন ফতোয়া বোর্ডে যে অজু করার পরে কেবলা দিক হয়ে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাহ পাঠ করার ব্যাপারে শরীয়তের বিধান কি? প্রিয় ভাই আমার, অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদা পাঠ করা মুস্তাহাব। নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত আছে যে অজুর পরে আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঠিয়ে কালিমায়ে শাহাদা পড়ার ব্যাপারে অনেকগুলো হাদিসে তার প্রমাণ রয়েছে। যেমনটা সুনানে আবু দাউদ কিতাবুত তহারাতে আছে 22 নম্বর হাদিস। এমনিভাবে আছে এই স্বামীতে আছে বাবুত তহারাতের মধ্যে, তহারাতের অধ্যায়ে আছে মাকতাবে জাকারিয়া 1 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠায় এই মাসআলাটা আছে যে ওজুর পরে শাহাদাত আঙ্গুল উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদা পড়ার ব্যাপারে। এমনিভাবে আরও ফতোয়ায়ে মাহমুদিয়াতে আছে 100 জাকারিয়া থেকে যেটা ছাপা হয়েছে 122 নম্বর পৃষ্ঠায় বাবু তহারাতের মধ্যে। এমনিভাবে আছে আপনার আহসানুল ফতোয়াতেও ওই মাসআলাটা আছে যে ওজুর পরে আসমানের দিকে তাকিয়ে
শাহাদা আঙ্গুল দিয়ে ইশারা করার মাধ্যমে কালিমায়ে শাহাদা পাঠ করা, এটা প্রমাণিত আছে। সুতরাং অনেকগুলো হাদিস এবং অনেকগুলো কিতাবের অধ্যায় থেকে প্রমাণিত হয় এটাই যে ওযুর পরে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদা পড়া এটা মুস্তাহাব। সুতরাং এটার যথেষ্ট দলিল প্রমাণ আছে। সেই অনুযায়ী ওযুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুস্তাহাব আমলটা করার মতন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন কবরস্থানের উপরে প্রতিষ্ঠান করা যাবে কিনা। প্রিয় ভাই আমার, কবরস্থান যদি ওয়াকফকৃত থাকে, সেই ওয়াকফকৃত কবরস্থানের উপরে যদি সেগুলো অনেক পুরাতনও হয়, তারপরেও কোনো বাড়িঘর বা বসতঘর ওখানে করা যাবে না। তবে ওয়াকফকৃত কবরস্থান যদি অনেক পুরাতন হয়, সেখানে যদি কেউ মাদ্রাসা করতে চায়, তখন এখানে যদি কবর থাকে তাহলে কবর উঠিয়ে ফেলবে। ভিতরে যদি হাড়গোড় থাকে, অনেক পুরাতন থাকে, এগুলো উঠিয়ে নিয়ে সরিয়ে পাশে যদি মাদ্রাসা করতে চায় তাহলে করতে পারবে। ইভেন কেউ যদি মসজিদ করতে চায়, সেখানে মসজিদও করতে পারবে। তবে অনেকেই এরকম একটা বিড়ম্বনার মধ্যে আমরা থাকি যে আমাদের বাড়ির পাশে পূর্বপুরুষের কবর ছিল, এখন সেই কবর থাকবার কারণে এই কবরটা যেভাবে সংরক্ষণ করবার প্রয়োজন সেভাবে সংরক্ষণও করতে পারছি না। পাশাপাশি বাড়িটাকে যেভাবে সুন্দর করে সাজানোর দরকার, আপডেট করার দরকার, বড় করার দরকার, সেটাও করতে পারতেছে না। এই অসুবিধা হচ্ছে সাময়িকভাবে। সেই অসুবিধা থেকে বাঁচার জন্য তিনি চাচ্ছেন এখান থেকে কবরটা হস্তান্তর করার জন্য। এটার ব্যাপারে শরীয়তের বৈধতা কতটুকু? প্রিয় ভাই আমার, কেউ যদি পুরাতন কবর হয়, সেই কবরে এখানে যদি 4-5 বছর 6 বছর হয়ে যায়, লাশের কোনো চিহ্ন নাই, তবে হাড়গোড় থাকতে পারে, বসত বাড়ির সুন্দরভাবে থাকবার জন্য কবর হস্তান্তর করতে চায়, এখান থেকে কবর খুঁড়ে হাড়গোড় থাকলে বা না থাকলে কিছু মাটি সহ নিয়ে যদি কবরস্থানে দাফন করে দেয়, কবরস্থান যদি অনেক পুরাতন হয়, ওই কবরস্থান এটাকে ভেঙে এখান থেকে মাটি সরিয়ে অন্য জায়গায় নিয়ে দাফন করার মাধ্যমে এই জায়গাতে বাড়িঘর করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সহিহ মাসআলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন স্কুল বা গার্ডেন বা প্রাইভেট মাদ্রাসা, সেখানে যখন কোনো ছাত্রকে বা স্টুডেন্ট নিয়ে আসে ভর্তির জন্য, ভর্তি করানোর পরে সারা বছরের বেতন একসাথে ভর্তির সময় দিয়ে দিতে হয়। 1 বছরের চার্জ আদায় করে দিতে হয়। তো এখন দেখা গেল 1 বছরের চার্জ তিনি আদায় করে দিয়েছেন, 3 মাস 6 মাস পরে ওনার ফ্যামিলির কোনো সঙ্গত কারণে বা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই তিনার লেখাপড়া বন্ধ হয়ে গেল। বাকি যে আরও 6 মাস তিনি পড়াশোনা করলেন না, আসলেন না, কিন্তু ওই 6 মাসের বেতনটা তো কর্তৃপক্ষ আগেই নিয়ে গেছে। এখন ওই 6 মাসের বেতন যে কর্তৃপক্ষ নিল, সেই টাকাগুলো কি তাদের জন্য হালাল হবে কি না? আগে থেকেই যদি, প্রিয় ভাই আমার, আগে থেকেই যদি এরকম শর্ত থাকে যে পুরা বছর আপনাকে 1 মাস বা 2 মাস থাকলেও পুরা বছরের বেতন দিতে হবে, পরবর্তীতে আপনি চলে গেলে আর কোনো বেতন ফিরিয়ে দেওয়া হবে না, তারপরে এই শর্ত যদি আগে ভর্তির সময় করা থাকে, তাহলে পুরা বছরের ফি নেওয়ার পরে ও কিছু সময় লেখাপড়া করে যখন ছাত্ররা চলে যায়, তখন ওই টাকাগুলো, উদ্ধৃত টাকাগুলো প্রতিষ্ঠানে রেখে দেওয়া বৈধ, যদিও বৈধ, তবে উচিত হলো যেহেতু সে নাই, সে টাকাগুলো তাকে ফিরিয়ে দেওয়া এটাই উচিত। আর অনেক ফ্যামিলি আছে, এরা অনেক কষ্ট করে টাকা দেয়, লেখাপড়া করে না, তখন ওই টাকাটা দিয়ে দিলে বরং ওনারা আরও খুশি হবে এবং আরও আনন্দিত হবে, আরও মাদ্রাসা বা প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার প্রতি আরও গুরুত্ব বাড়বে। আর এখানে যদি প্রেশার দেওয়া হয়, আরও দুর্ব্যবহার করা হয়, টাকাটা ব্যাক করে দেওয়া না হয়, হতে পারে এইরকম ছোটোখাটো একটা গ্যাপ তৈরি হবে। আর এই গ্যাপ তৈরির কারণে আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের মন আর ভালো থাকবে না, মনটা উঠে যাবে, তখন লেখাপড়ার প্রতি দায়িত্ব কমে যাবে। বিশেষ করে প্রাইভেট মাদ্রাসা অনেক সময় এরকম হয়ে থাকে। আর এরকম ঘটনা ঘটলে মাদ্রাসার প্রতি একটা মানুষের অনীহা তৈরি হবে। এমনটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং কোনো স্টুডেন্ট চলে গেলে তার অগ্রিম খাবারের টাকা দেওয়া থাকলে, অগ্রিম টাকা বা অগ্রিম বেতনের টাকা দেওয়া থাকলে, প্রতিষ্ঠানে আদায় করা থাকলে, এটা ফিরিয়ে ওই কর্তৃপক্ষকে, ওই ছাত্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা বা দিয়ে দেওয়াই হচ্ছে অত্যন্ত ভালো কাজ হবে এবং দিয়ে দেওয়াই উচিত হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি মাসআলা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা অনেক সময় সফরে থাকি, বিভিন্ন জায়গায় থাকি। সলাতের পরে কোরআন তেলাওয়াতের ইচ্ছে হয়। কোরআন তেলাওয়াতের ইচ্ছার জন্য সাথে সাথে কোরআনের নুসখা অনেক সময় কাছে পাওয়া যায় না। সেই কারণে আমরা অনেকেই মোবাইলের মধ্যে কোরআন মাজিদের অ্যাপস ডাউনলোড করে রাখি। সেই অ্যাপস থেকে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি। এখন মাসআলা হলো, কোরআন মাজিদ তেলাওয়াত করার অ্যাপস থেকে যদি তেলাওয়াত করা হয় তখন অনেক ধরনের বিভিন্ন মেয়েদের, বেগানা নারীদের ছবি এবং বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে। এই বিজ্ঞাপন কোরআন শরীফ পড়তে পড়তে এর ভিতরে যদি বিজ্ঞাপন চলে আসে, এটা আসলে তখন কি করা উচিত? প্রিয় ভাই আমার, আমাদের অ্যাপসগুলোও কিছু অ্যাপস আছে যেগুলো এমনিতেই ফ্রিতে নামানো যায়, এগুলোতে বিজ্ঞাপন বেশি থাকে। আবার কিছু অ্যাপস আছে যেগুলো ফ্রিতে নামানো যায় না, কিছু এমবি খরচ করতে হয় এবং টাকা দিয়ে কিনতে হয়। যে অ্যাপসগুলো কিনতে হয় ওইগুলোতে কিন্তু বিজ্ঞাপন কম আসে। সুতরাং কোরআনুল মাজিদের, কোরআনুল হাকিমের যেই অ্যাপস আছে ওই অ্যাপসগুলো ভালো দেখে ডাউনলোড করে নিলে সেটা ভালো হয় এবং সেখানে বিজ্ঞাপন কম আসবে। তারপরেও যদি অসতর্কতার জন্য বা যেভাবেই হোক বিজ্ঞাপন চলে আসছে, তখন তো আর কিছু করার থাকে না। যতটুকু সম্ভব ওই বিজ্ঞাপন থেকে বা বেঁচে থাকা, এটাই জরুরত। যতটুকু সম্ভব এটা আমরা বেঁচে থাকবার চেষ্টা করব। প্রিয় ভাই আমার, একটা মূল কথা হচ্ছে, আমরা মোবাইলের অ্যাপস থেকে যখন কোরআন এর তেলাওয়াত করি তখন আমাদের অজুর প্রয়োজন আছে কিনা? হ্যাঁ ভাই, যখন আমরা স্ক্রিনে পড়ব, আমরা এই স্ক্রিনে যখন আমরা কোরআনুল কারীমের আয়াতগুলো আমরা স্পর্শ করব, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠার দিকে যাব, নিশ্চয়ই আমাদের অজুর দরকার আছে। অজু এমনি যেমন অজু দিয়ে কোরআনের নুসখা স্পর্শ করতে হয়, ঠিক মোবাইলের যেই কোরআন মাজিদ মোবাইলে রাখা, যে অ্যাপস রাখা আছে, ওইটার পৃষ্ঠার উপরেও স্পর্শ করার জন্য অজু অবশ্যই প্রয়োজন আছে। অজু করেই সেখানে ধরবে এবং তেলাওয়াত করবে। আরও একটা মাসআলা চলে আসে যে আমরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে যদি তেলাওয়াত করি আর নুসখা হাতে নিয়ে যদি তেলাওয়াত করি, তেলাওয়াতের সওয়াব কি সমান হবে কিনা? প্রিয় ভাই আমার, আপনি কোরআনের পুরো নুসখা হাতে নিয়ে যদি তেলাওয়াত করেন, সেই তেলাওয়াত করলে যেটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, সেই আপনি যদি মোবাইলের কোনো অ্যাপস থেকে আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াবই দান করবেন। পাশাপাশি কেউ যদি সেই কোরআন এর তেলাওয়াত এমনি সরাসরি গিয়ে একজনের মুখ থেকে তেলাওয়াত শোনে, ওই সরাসরি তেলাওয়াত শুনলেও যে পরিমাণ সওয়াব হবে, মোবাইল থেকেও যদি কেউ তেলাওয়াত শুনে তাহলেও সে পরিমাণই সওয়াব হবে। তবে তেলাওয়াত শোনার ক্ষেত্রে অন্য মনস্থ হওয়া যাবে না, আজমতের সাথে শুনতে হবে। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত হচ্ছে, এই জন্য গুরুত্ব সহকারে শুনতে হবে, আজমতের সাথে শুনতে হবে। তখন বাহিরে তেলাওয়াত সরাসরি শুনলে যে পরিমাণ সওয়াব হবে, মোবাইল থেকেও তেলাওয়াত শুনলে সে পরিমাণ সওয়াব হবে। তাই বলে বাহিরের তেলাওয়াত আর মোবাইলের তেলাওয়াত কিন্তু এক না, কিন্তু সওয়াবের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা হয়তো সমান সওয়াবই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে বেশি বেশি করে কোরআন মাজিদের তেলাওয়াত করবার তৌফিক দান করুন। আমিন।